আসসালামু আলাইকুম। কবুতরের আবার একটা নতুন সমস্যা সামনে আসলো। আমি সকালবেলা যখন কবুতরের লফট খুলি অথবা কবুতরের খাঁচাটার পর্দাটা সরাই, তখন দেখি যে মাঝে মধ্যে ডিম পড়ে থাকে। বিশেষ করে সমস্যাটা হচ্ছে এই যে আমার গোল্লা কবুতর, এটা সম্পূর্ণ আচরণ হচ্ছে পুরুষের মতো, কিন্তু ডিম আসে কোত্থেকে বুঝি না। এখন এই গোল্লা কবুতরটাকে আসলে মাদি কবুতর না পুরুষ কবুতর আমার বুঝে ওঠার ক্ষমতা হয় না। আজকে সকালে দেখলাম যে এই যে ডাকেও পুরুষের মতো, দেখেন এই যে খেয়াল করেন, দেখছেন পুরোপুরি পুরুষের মতো ডাকে, পুরোপুরি পুরুষের মতো ডাকে, কিন্তু এটা বুঝতেছেন এটা কি মাদি না পুরুষ, নর। নর হলে তো ডিম থাকার কথা না। এই দেখেন ডিমের সাইজও মাসাল্লাহ বেশ বড়। এই যে দেখেন কুসুম পড়ে আছে, দেখছেন, এই যে দেখেন কুসুম পড়ে আছে। এখানে তো আমার কোনো মাদি না, আমি এটা মাদির জন্য আলাদা, নর সব। এখন দেখার বিষয় হলো এখানে হলো তিনটা না মাদি আছে, দেখেন এরা কিন্তু ডিম দেয়, কিন্তু এতটা না, বুঝে শুনে ডিম দিচ্ছে। এই সমস্যাটা, এগুলো এই এই গোল্লা কবুতর আর এই তিনটা কবুতর হলো এক সমানের কবুতর। এই সমস্যাটা দীর্ঘদিন আজকে আজকে 1.5-2 মাস ধরে লক্ষ্য করতেছি, হঠাৎ করে ডিম পাড়তেছে, কিন্তু ডিমটা আসে কোত্থেকে এটাই বুঝে উঠতে পারতেছি না। এই যে দেখছেন, এই দেখেন আর এগুলো একটা খাচ্ছে কবুতর পালা যে একটা জ্বালা, এই জ্বালাটা কাউকে বুঝতে পারে। ওই যে দেখেন, ওই যে দেখেন, ওই যে খয়েরি যে কবুতরটা, এই কবুতরটা মারামারি করে সারাদিন পশম টসম ছিঁড়া কি যে একটা অবস্থা। এখন প্রসঙ্গ এই কথা তো বুঝলাম, এগুলো তিনটা মাদি কবুতর, আমি বুঝি উঠতে পারি না এই গোল্লা কবুতর নর না মাদি। দেখেন, দেখছেন পুরা পুরুষের মতো করে ডাকে, এটা হলো তার বাবা, এটা হলো তার মা, পুরা পুরুষের মতো তার মেয়ে, তার মানে তার বংশধর, পুরা পুরুষের মতো করে ডাকে, কিন্তু আমি সন্দেহ আছে এটা মা নর না মাদি। এটা হলো আমার একটা নতুন সমস্যা। আল্লাহ হাফেজ।